অল্প একটু সময় উপস্থিতি দিয়েছেন তারেক জিয়া। খুব কম সময়ে তিনি বক্তব্য রাখছেন, তাতে মানুষের দেখার স্বাদ এবং বক্তব্যর স্বাদ মেটেনি। তাই তো তাকে বারবার দেখার স্বাদ জাগছিল এবং মানুষ তাকে ঘিরে ধরেছিল। তবে বাংলাদেশের এই 17 বছরে যার যে অবদান ছিল, সেই অবদানের কথাগুলো তিনি বলতে একটুও ভুল করেননি। তারেক জিয়া একজন মহান ব্যক্তি। কেন বললাম তাকে মহান ব্যক্তি? আপনারা জানেন যে যতটুকু সময় বক্তৃতা দিয়েছে তারপরে অনেক অত্যাচার, অনেক জুলুম হয়েছে। কোনো কথা তিনি তুলে ধরেননি এবং কারো নামে কোনো বদনাম তিনি বলেননি। এই মহৎ মানুষটির কোনো অভিযোগ নেই। এতে বোঝা যায় তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, তারই সন্তান, তিনি রক্ষা করবেন। বেগম খালেদা জিয়া তার মা, তার যে আদর্শ সেটা একমাত্র তারেক জিয়াই রক্ষা করে চলবেন বলে আমরা বুঝতে পারলাম। তিনি আল্লাহর উপর এবং সৃষ্টিকর্তার পরে ভরসা রেখে কথা বলেছেন। জাতি ধর্ম নির্বিশেষে তিনি বক্তব্য দিয়েছেন। সব ধর্মের মানুষের প্রশংসা তিনি করেছেন। দেশ গড়ার স্বপ্নটা তিনি ইংলিশে বলেছেন। কোনো রকম সহিংসতার কথা তিনি বলেন। যে ধরনের বক্তব্য মানুষ আশা করে, সেই ধরনের বক্তব্য আর কখনো তারেক জিয়ার কাছ থেকে পাওয়া যাবে না। তার কারণ তারেক জিয়া অনেক সচেতন। একজন দেশের প্রধান হলে কিভাবে বক্তৃতা দিতে হবে সেটা তারেক জিয়ার কাছ থেকে শিখতে হবে। সবাই ভালো থাকবেন। আমি রাহুল গুরু বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।